নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ আটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জোয়ান। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, যদি মনে হয় বাচ্চারা খাবে তবে নাও দিতে পারেন। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এর মধ্যে একটুখানি চিনির ব্যবহার করছি, খুবই অল্প, এই হাফ টিস্পুন মতো। তবে এটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন। দেখুন, এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ময়ানের জন্য সাদা তেল। আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো তেলের ব্যবহার করলাম। আপনারা তেলের পরিবর্তে চাইলে ঘি দিয়েও ময়ান দিতে পারেন, তবে ঘিটাকে কিন্তু ভালো করে মেল্ট করে নেবেন। এবারে আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত বেশি ভালো করে এটাকে মাখানো হবে আর কি, ময়ানটা তত ভালো হবে। খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। ময়ানটা ভালো করে দেওয়া হয়েছে কি করে বুঝবেন, দেখুন হাতের মধ্যে নিলে দেখবেন একটু দলা দলা মতো হয়ে যায়, তারপরে আবার ভাঙলে ভেঙে যায়। এরপরে আমি এটাকে নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা সফট ডো রেডি করছি, সেটা রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে। ডোটা বেশ সফটই হয়েছে। ভালো করে ডোটাকে রেডি করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এর ফিলিংটা। তার জন্য দেখুন, একটা বাটির মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। অবশ্যই আলুটাকে গ্রেট করে নেবেন। এবারে এর মধ্যে আমি বেশ কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি। যেমন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পেঁয়াজ কুচি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ আদা কুচি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ বুঝে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো দিলে এই পুরটার মধ্যে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন। এছাড়া দিচ্ছি হাতের সাহায্যে সামান্য একটু কসুরি মেথি, ভালো করে ডলে আমি এর ভেতরে দিয়ে দিলাম। এটাও অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ম্যাগি মশলা। এর পরিবর্তে আপনারা কিন্তু কিচেন কিং মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই দিলাম না। আর দিচ্ছি এখানে অর্ধেকটা পাতিলেবুর রস। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে স্বাদটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগবে। এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এজন্যই বলেছিলাম যে আলুটা যদি গ্রেট করে নেন তাহলেই কিন্তু মাখাটা দেখবেন খুব স্মুথ হয়, একদম মাখনের মতো হয়ে যায়। এভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই আটা আর ময়দা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটা মুচমুচে আর খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। মাখাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে দিলাম, দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি আরও একটা বাটি। এবার এই বাটিটার মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দাও দিয়ে দিতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর তার সাথে দেব আমি কিছুটা সাদা তিল। সাদা তিলটা প্রথমে আমি দিয়ে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে আমি জল দিয়ে একটা পাতলা ঘোল মতো রেডি করছি। একদমই পাতলা হবে এই ঘোলটা। ভালো করে চামচ দিয়ে এটাকে গুলে নিতে হবে। এভাবে এটাকে রেডি করে আমি আটাটা নিয়ে আসছি।
আমি দেখুন এবারে আটাটাকে নিয়ে আসলাম। এবার আটাটা থেকে আমি সমান দুটো ভাগ করে দুটো লেচি করে নিলাম। এবার একটা লেচি সরিয়ে দিলাম, আর একটা লেচি আমি এখানে একটা রুটি বেলে নেব। তার জন্য আমি একটু শুকনো ময়দা এখানে ছড়িয়ে নিয়েছি। আপনারা তার পরিবর্তে একটু তেল দিয়েও এটাকে বেলে নিতে পারেন। আমরা রোজ যে রুটি বানাই তার থেকে একটু বড় সাইজের একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে, খুব বেশি পাতলা আমি এটা বেলিনি। এবারে একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলোকে একটুখানি কেটে দিচ্ছি সামান্য করে, যাতে একটা মোটামুটি একটা চৌকো শেপ মতো হয়। কারণ এরকম শেপটা দেওয়া হলে আমার যে রেসিপিটা বানাচ্ছি তার শেপটা দিতে সব থেকে সুবিধা হবে। চারটে সাইড থেকে আমি অল্প অল্প করে কেটে নিলাম। দেখুন মোটামুটি একটা চৌকো শেপ এটা হয়েছে। সামান্য একটুখানি এবার আমি বেলে নিচ্ছি। এবারে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা আমি আবার এখানে নিয়ে আসছি। এই পুরের থেকে এবারে দিয়ে আমি পুরো রুটিটার মধ্যে এটাকে স্প্রেড করে দেব। আপনারা চাইলে এই পুরটা দেওয়ার আগে এই রুটিটার মধ্যে একটু মেয়োনিজ বা একটু টমেটো সস আগে ভালো করে লাগিয়ে নিতে পারেন, কারণ এগুলো লাগালে বাচ্চারা খুবই পছন্দ করে খায়। না, আমি লাগালাম না। আমি বেশ অনেকটা পরিমাণ আলু এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে পুরো রুটিটার গায়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, যার যেরকমভাবে সুবিধা হয়। পুরো রুটিটার মধ্যে আমার আলুটাকে দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে স্ট্রিপটা কেটে বার করছি। মোটামুটি 1 ইঞ্চি মতো করে এক একটা হবে, এরমভাবে বার করে নিচ্ছি। দেখুন একটা রুটি দিয়েই অনেকগুলো পিস কিন্তু হয়ে যায়। এই কাজটা আপনারা পিৎজা কাটার দিয়েও করে নিতে পারেন। আমার একটা রুটি দিয়ে এরকম 4টে স্ট্রিপ বার হয়ে গেল। স্ট্রিপগুলোকে আমি এবারে আলাদা আলাদা করে নিচ্ছি। এবারে আমি এই এক একটা স্ট্রিপকে রোল করে নেব। দেখুন কীরকমভাবে রোলটা আমি করছি, একটু টাইটভাবে এটাকে করে নিতে হবে। খুবই সহজ পদ্ধতি এটা। একটা আমার হয়ে গেল, দেখুন কীরকম দেখতে হয়, এরকম টাইপের দেখতে হবে। এভাবে সবগুলো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো আমার হয়ে গেছে রোল করা। এবারে আমি এই রোলগুলো এক একটা নিয়ে হাতের সাহায্যে এটাকে আমি একটু চেপে চ্যাপ্টা মতো করে দিচ্ছি। দেখুন এই যে এরকম টাইপের একটু চ্যাপ্টা মতো আমি করে নিচ্ছি। সবগুলোকেই আমি এরকমভাবে করে নেব। তারপরে আমি এটাকে একটুখানি হালকা হাতে একটুখানি বেলে নেব। চাইলে আপনারা বেলতে পারেন, আবার চাইলে আপনারা হাতের সাহায্যেই চেপে চেপে একটু বড় করে পাতলা মতো আর কি একটু করে দিতে হবে, কিন্তু আমি একটু বেলে নেব। চারটেকেই আমি এভাবে আগে একটুখানি করে নিচ্ছি শেপটা, তারপরে আমি আপনাদেরকে একটা বেলে দেখাচ্ছি। দেখুন চারটেই আমার হয়ে গেল। সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে আমি এবার এটাকে একটু হালকা হাতে বেলে নিচ্ছি। খুব বেশি চাপবেন না, খুব হালকা হাতে একটুখানি বেলে নিতে হবে, যাতে জিনিসটা একটু পাতলা হয়।
ব্যাস, এটা আমার হয়ে গেছে। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে ভেজে এটা দেখাচ্ছি। স্ন্যাক্সগুলো আমার সব বেলা হয়ে গেছে। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল আমি এখানে গরম করেছি। এবার এক একটা করে এই স্ন্যাক্স রেসিপিগুলো আমি নিয়ে যে ঘোলটা রেডি করেছিলাম তার ভেতরে ডিপ করে নিলাম। নিয়ে এবার একটা একটা করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি খুবই সামান্যই নিয়েছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। দেখুন, একটা আমি ছেড়ে দিলাম। এভাবে সবগুলো আমি ছেড়ে দিচ্ছি। চারটেই আমি ছেড়ে দিয়েছি। একটা পিঠ একটু লালচে হলে আমি উল্টে দেব। দেখুন, একটা উল্টে দিলাম, এই পিঠটা একটু সামান্য লালচে হয়েছে। হিটটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, খুব বেশি বাড়াবেন না, তাহলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ ভেতরটা ভালো ভাজা হবে না। যত কম হিটে এটা করবেন তত এটা ক্রিস্পি হবে। চারটেই আমি উল্টে দিলাম। এবার ওই পিঠটা একটু সামান্য হবে, এভাবে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। দেখুন, এভাবে উল্টে পাল্টে আমার লালচে করে এটা ভাজা হয়ে গেছে। এটা এরকমভাবে ভাজলেই খুব মুচমুচে হবে। এবারে আমি তেল থেকে এটাকে তুলে নিচ্ছি একটা একটা করে। এভাবে সবগুলো তুলে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি এভাবে এটা সস দিয়ে সার্ভ করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।